পুলিশের উপরে ইটা নিক্ষেপ করে হামলা করে তাদেরকে ক্ষিপ্ত করে সাধারণ জনগণের উপরে গুলি চালাতে বাধ্য করে। এটা আসসালামু আলাইকুম। 5ই আগস্টের যে ঘটনাটা ঘটছিল অতীতে, আমি আমার বাংলাদেশি সকল ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যেও একটা মেসেজ দিতে চাই। সবচেয়ে বড় অবদান আমাদের প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধাদের ছিল, যারা সেই বিপদের সময় আমাদের বাংলাদেশে থেকে একটা বিপদ মুক্ত করার জন্য তারা যে অবদান রাখছিল রেমিটেন্স বন্ধ করে দিয়ে, তার জন্য তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই এবং সারা বাংলাদেশের মানুষকেও ধন্যবাদ জানাই যে সেদিন অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলনে যোগ দিয়েছিল। কিন্তু আমাদের আন্দোলনে যোগ দেওয়াটা ছিল উদ্দেশ্য মহৎ, উদ্দেশ্য ছিল আমাদের দেশকে ভালো রাখা, ভালো কিছু করার। কিন্তু সেখানে যে আমাদেরকে নিয়ে নাটকে আটক করা হয়েছে সেটা আমাদের জানা ছিল না। 5ই আগস্টের দিন যে ঘটনাটা ঘটছে সেটা আমার নিজের চোখের সামনে, কারণ সেদিন আমি উত্তরাতে উপস্থিত ছিলাম। সেদিন যেভাবে করে সাধারণ মানুষকে পুলিশের উপরে ক্ষিপ্ত করা হয় এবং পুলিশকে সাধারণ জনগণের উপরে ক্ষিপ্ত করে গুলি চালাতে বাধ্য করা হয়, সেটা ছিল পুরোপুরি পরিকল্পিত, যেটা আমাদের জানা ছিল না। কেননা আমি এখনো বলতেছি, যারা উত্তরাতে সেই দিন উপস্থিত ছিলেন আপনার পূর্ব থানার ঘটনার সাথে, আমার কথার সাথে আপনারা তারা মিলিয়ে দেখতে পারেন যে কতটুকু সত্যি আছে আমার কথার ভিতরে। সেদিন 5 তারিখে যখন আমরা সবাই আনন্দ উৎসব করছিলাম যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা তো 11টার দিকে চলেই যায় বাংলাদেশ থেকে, তাহলে কাকে টিকিয়ে রাখার জন্য বা কার হয়ে কাজ করে পুলিশ সেদিন গুলি চালাবে, এটা আমাদের মাথায় ছিল না। সেটা যে পুরোপুরি পরিকল্পিত এটা আমরা পরে বুঝতে পারছি, যে কোনো এক দল পুলিশের উপরে ইটা নিক্ষেপ করে হামলা করে তাদেরকে ক্ষিপ্ত করে সাধারণ জনগণের উপরে গুলি চালাতে বাধ্য করে। এটা আমাদের বোঝা ছিল না, এটা আমাদের জানা ছিল না, এটা আমরা পরবর্তীতে বুঝতে পারলাম। আর পুলিশ সেদিন নিজের জীবন বাঁচানোর জন্য থানা থেকে গুলি করা হয়েছে যেন তারা বাঁচতে পারে। কিন্তু এটা তাদেরও বোঝার ভুল ছিল যে গুলি করলে যে সাধারণ জনগণ আরো ক্ষিপ্ত হবে, এটা তারাও বুঝে উঠতে পারে নাই। আর এই দুই গ্রুপের যুদ্ধের মাঝে পুলিশ যখন গুলি চালায় সাধারণ জনগণের উপরে এবং সাধারণ জনগণ যখন ক্ষিপ্ত হয় পুলিশের উপরে, এর মাঝখানে তৃতীয় একটা পক্ষ সেখানে কাজ করছে। যদি তা না হইতো, তাহলে আমি যতটুকু জানি পুলিশের হাতে যে আর্মস থাকে, যে শটগান থাকে, সেগুলো দিয়ে কখনো মানুষের খুলি পুড়ে যাওয়ার কথা না। একমাত্র স্নাইপারের গুলি, যেটা আপনার প্রফেশনাল স্নাইপাররা ব্যবহার করে, বা একজন মানুষকে হত্যা করার জন্য এই আর্মস গুলো ব্যবহৃত হয়, এই বুলেট গুলো ব্যবহৃত হয়, যে বুলেট দিয়ে সেদিন দূর থেকে মানুষের আড়ালে, পর্দার আড়ালে মানুষেরকে অজান্তে একদল লোক এই কাজগুলো চালিয়ে গেছে যেন সাধারণ জনগণ গুলি খেয়ে মরে এবং ক্ষিপ্ত হয় পুলিশের উপরে। আর পুলিশ যেন সেই সময় নিজের জীবন আত্মরক্ষার্থে থানা থেকে ফায়ার করে, জনগণ বুঝতে পারবে যে পুলিশ ফায়ার করতেছে, পুলিশের গুলিতে মানুষ মারা গেছে। আর এখানে জনগণ পুলিশের উপরে ক্ষিপ্ত হয়ে তাকে মারার জন্য অত দ্রুত এগিয়ে যাবে। ঠিক ওই সিনটাই হয়েছে। আমি কোনো কারোর দালালি করতেছি না, আমি কোনো রিক্সা চালক না। অনেকে হয়তো কমেন্টে বলে রিক্সা চালক ভাই ভালো করছে, রিক্সা চালক ভাই ভালো বলতেছে। না ভাই, আমি কোনো রিক্সা চালক না, আমি একটা রাইড শেয়ার করি, আমি রাইডার। ইভেন আমি কোনো দালালি করে বলতেছি না,